এই অঙ্কটায় দেখো কি বলা আছে সেটা একটু ভালো করে বুঝতে হবে। 11 জনের একটি ক্রিকেট টিমের, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 11 জন আছে, এটা আমরা পেয়ে গেলাম। ক্যাপ্টেনের বয়স 33 বছর, ক্যাপ্টেন যে আছে ওর বয়স 33 বছর, এটা পেয়ে গেলাম। ও উইকেট রক্ষক তার থেকে 3 বছর বড়, তাহলে ক্যাপ্টেনের বয়স 33 বছর হলে উইকেট রক্ষকের বয়স 3 বছর বড়, মানে 33 যোগ 3 সমান 36 বছর হবে, তাই তো? তাহলে দুজনের বয়স কিন্তু আমরা পেয়ে গেলাম। বাকি থাকলো 9 জন। 11 জনের মধ্যে দুজনের বয়স পেয়ে গেলাম, তাহলে 9 জনের বাকি থাকলো। আচ্ছা, এবার পরে কন্ডিশন কি দিয়েছে, যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, এই দুজনের বয়স মানে 33 আর হচ্ছে উইকেট রক্ষকের বয়স 36, 33 আর 36 যোগ করলে হচ্ছে 69, এই দুইজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তাহলে টিমের যে মোট বয়স হবে সেটার থেকে এই দুজনের বয়স বাদ দিলে কি হবে, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। এটা হচ্ছে ভাইটাল লাইন। তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছরে কম হয়। ঠিক আছে, তো আমাদেরকে এখানে বের করতে হবে টিমের গড় বয়স কত বছর। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে টিমের গড় বয়স x বছর, এটা আমরা ধরলাম। তো টিমের গড় বয়স যদি x বছর হয়, তাহলে টিমের মোট বয়স কত হবে? এটা টিমে কতজন আছে? 11 জন। তাহলে গড় বয়স যদি x বছর হয়, তাহলে টিমের মোট বয়স হবে, সুতরাং টিমের মোট বয়স হবে, যেহেতু 11 আছে, 11 জন লোক ইন্টু x সমান হচ্ছে 11x বছর। ঠিক আছে, তাহলে আমরা যেটা বের করতে হবে সেটাকে x ধরলাম, অর্থাৎ টিমের গড় বয়স x বছর ধরলাম। সেই সূত্রে টিমের মোট বয়স হবে 11x, যেহেতু টিমে 11 জন আছে, তাহলে আমরা এখানে মোট বয়স পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইবার দেখো এখানে এবার কন্ডিশনগুলো দেখো এক এক করে। এখানে যে বলা আছে কি ক্যাপ্টেনের বয়স 33 বছর, তাহলে ক্যাপ্টেনের বয়স 33 বছর, এটা দেওয়া আছে। ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, তাহলে উইকেট রক্ষকের বয়স কত হবে? সুতরাং উইকেট রক্ষকের বয়স হবে কত? 3 বছরের বড় ক্যাপ্টেনের থেকে, তাহলে কি হলো? 36 বছর হলো। তাহলে দেখো টোটাল হচ্ছে 11 জন প্লেয়ার, 11 জনের মধ্যে 2 জনের বয়স কিন্তু পেয়ে গেলাম, ক্যাপ্টেনের বয়স পেয়ে গেলাম, উইকেট রক্ষকের বয়স আমরা পেয়ে গেলাম, বাকি 9 জনে কিন্তু আমরা পাইনি। ঠিক আছে, তো দেখো যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, এই লাইনটা, তাহলে যদি এই দুজনের বয়স কত? এই দুজনের মোট বয়স কত? ক্যাপ্টেনের 33, রক্ষকের উইকেট রক্ষকের 36, সমান হচ্ছে 6×9 69, তাই তো? যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দাও, তাহলে টিমের মোট বয়স কত? টিমের মোট বয়স হচ্ছে 11x মাইনাস 69, তাই তো? এইটা হবে, বাদ দেওয়া হয় মানে বিয়োগ করলে এই জিনিসটা আসবে। আচ্ছা, তবে অবশিষ্ট টিমের গড় বয়স, দেখো তবে এই তবে থেকে
এই 1 বছর কম হয়, এই জায়গার লেখাটাই কিন্তু ভাইটাল। এটার মধ্যেই তোমার রাস্তা দেওয়া আছে, ঠিক আছে, অঙ্ক বের করার। তবে অবশিষ্ট টিমের অবশিষ্ট বলতে দুজনের বয়স আমরা পেয়ে গেলাম, তাহলে 9 জনের বয়স সেটার কথা বলা হচ্ছে, তাই তো। তবে অবশিষ্ট টিমের গড় বয়স, তাহলে দেখো এই যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে টোটাল 11 জনের বয়স থেকে 2 জনের বয়স বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এখানে কয়জনের বয়স হলো, এখানে 9 জনের বয়স হলো, তাই তো। তো 9 জনের বয়সকে যদি আমি 9 দিয়ে ভাগ দিই তাহলে গড় বয়স বেরোবে, তাই তো। এত বছর, এটা কি হবে 9 জনের 9 জনের গড় বয়স হবে এটা 11 মাইনাস এক্স মাইনাস 69/9, কারণ এই 11 হচ্ছে টিমের মোট বয়স, অর্থাৎ 11 জনের বয়স হচ্ছে এটা, মাইনাস 2 জনের বয়স বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এখানে কজনের বয়স হলো, টোটাল 9 জনের বয়স হলো। 9 জনের বয়সকে 9 দিয়ে ভাগ করলে 9 জনের গড় বয়স বের হলো, তাই তো। তাহলে 9 জনের গড় বয়স হচ্ছে 11 মাইনাস এক্স মাইনাস 69/9, এত বছর। তবে অবশিষ্ট টিমের গড় বয়স, তাহলে এই জিনিসটা বের হলো, তাই তো। অবশিষ্ট টিমের গড় বয়স এটা বেরোলো মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম, তাহলে এটা 9 জনের গড় বয়স বেরিয়ে গেল। তাহলে এই যে এইবার এখান থেকে দেখো মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম, এই কথাটার মানেটা হচ্ছে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি মোট টিমের গড় বয়স কত, সরি, মোট টিমের গড় বয়স কত, ধরি টিমের গড় বয়স হচ্ছে x বছর, তাহলে x মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম, কে কম, অবশিষ্ট টিমের গড় বয়স, অর্থাৎ এই সংখ্যাটা মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম, অর্থাৎ মাইনাস, এইটা যদি মাইনাস করো 11x মাইনাস 69/9, তাহলে 1-এর সমান হয়, এটার মানে এটা কিন্তু এটাই। তবে অবশিষ্ট টিমের গড় বয়স, অবশিষ্ট টিমের গড় বয়স হচ্ছে এটা, মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম, অর্থাৎ মোট টিমের গড় বয়স থেকে অবশিষ্ট টিমের অর্থাৎ 9 জনের গড় বয়সটা বিয়োগ করলে 1-এর সমান হয়। এবার এখান থেকে সরল করে শুধু এক্সের মানটা বের করলে হয়ে গেল। এক্সের মানটা কেমন করে বের করবে, এখানে লসাগু করে দাও, তাহলে এখানে দিয়ে দিকে হবে 9x মাইনাস 11x মাইনাস 69, তাই তো। আর এদিকে 1ই থাকবে, তাহলে কি হবে দেখো, উপরে মাইনাস 2x মাইনাস 69 হবে, আর এদিকে 9কে 9 হবে, এটা নিচে 1 আছে ধরে নাও, বজ্রগ্রহণ করে নিলাম। উপরে প্লাস মানে বিয়োগ 11x থেকে 9x গেলে 2x মাইনাস 2x মাইনাস 69, আর একসঙ্গে 9 9, এইভাবে বজ্রগুণনটা আমি এক লাইনে করে দিলাম, এক লাইন গ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে মাইনাস 2x, ও এটা ভুল আছে, ভুল হয়েছে বলতে এখানে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস চিহ্ন হবে, হয়ে গেল। তাহলে হচ্ছে 9, 2xটা এই পাশে থেকে গেল 9, আর এটাকে এই পাশে গেলে মাইনাস 69 হবে, তাহলে কি হলো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, তাহলে হচ্ছে 60, তাই তো, চিহ্ন হবে মাইনাস। তাহলে এবার দেখো মাইনাস 2x সমান মাইনাস 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 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে এটাকে কেটে দাও, কত হলো 30, তাহলে এক্সের মান হচ্ছে 30, x সমান 30 বছর। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম যে ধরি টিমের গড় বয়স 1 বছর, তাহলে এক্সের মান কি বেরোলো 30 বছর। তো এবার দেখো এই অঙ্কটা শর্টকাট কেমন করে হয়, যে মনে করো মুখস্থ যদি আমরা করি বা একটা ছোট্ট একটা রুলসের মাধ্যমে সূত্রের মাধ্যমে কেমন করে এই অঙ্কটা সলভ করা যায়। তো দেখো কেমন করে আসছে সূত্রটা এবং কি হচ্ছে দুটো তোমরা দেখতে পাবে। তো আমরা এইখানে কি পেয়েছি দেখো, আমরা সূত্রটা পেয়েছি x মাইনাস 11x মাইনাস 69/9 ইকুয়াল টু 1। তো এইটা থেকে আমরা সূত্রটা নিয়ে আসছি, ঠিক আছে। তো এটা আমি তুলে নিচ্ছি, দেখো x মাইনাস
11x মাইনাস 69/9 ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমি তুলে নিলাম। এবার এখান থেকে দেখো সূত্রটা কেমন করে আসছে এবং কি হচ্ছে। এটার নিচে নেই মানে 1 আছে, তো আমি যদি লসাগু করি তাহলে কি হবে 9x মাইনাস 11x মাইনাসে প্লাস হবে, কিন্তু এটা 69 ইকুয়াল টু এদিকে 1 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এখানে দেখো এই 69টা কোত্থেকে আসলো। আমরা যে নতুন কোনো সংখ্যা নেব না, যে সংখ্যাগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে সেখান থেকে আমরা নেব। এটাকে আমি 69টাকে আমি আবার এই সংখ্যাটায় নিয়ে আসি, 33 আর হচ্ছে 3 বছর ওর বেশি, তাহলে এটা হবে কত? দেখো 9x মাইনাস 11x, এটা অ্যাকচুয়ালি 69টা হবে। 33 বছর ছিল একজনের বয়স, আরেকজনের ছিল 33 প্লাস 3, তাই তো? এই 69টা এটাই ছিল। ক্যাপ্টেনের বয়স ছিল 33 আর হচ্ছে উইকেট রক্ষকের বয়স ছিল এটা। তার নিচে এই 9, এদিকে 1। আমি এই যে ডেটাগুলো আছে 9, 11, 33, 3, এই জিনিসগুলো কোথায় অঙ্কে দেওয়া আছে, এই ডেটাগুলো দিয়ে আমি সূত্রটা বের করার চেষ্টা করছি। দেখো তাহলে এবার কি হবে, দেখো উপরে হবে মাইনাস, একটু সাজিয়ে লিখছি 11x প্লাস 9, কারণ একটা মাইনাস চিহ্ন গন্ডগোল করবে। আচ্ছা, এই লাইনটাকে আমি আরেকটা স্টেপ এগিয়ে গেলাম। দেখো যদি 1-এর নিচে 1 ধরি তাহলে 9কে 9 দিকে সমান সমান 9 হবে। আচ্ছা, এটা পরে করি, বুঝতে তোমাদের অসুবিধা হবে। আচ্ছা, উপরে হচ্ছে তাহলে এইখানে 33 প্লাস 3, এটা x হবে, ভুল হয়ে গেল। এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, আর হচ্ছে এটা এখানে সমান সমান 9 হবে, তাই তো? নিচে কিছু হবে না, বজ্রগ্রহণ করে দিলাম, প্লাস এটাকে একটু সাজিয়ে লিখলাম। এবার কি হবে দেখো, তাহলে এখানে আমি মাইনাস কমন নিতে হবে। যদি কমন নিই তাহলে হচ্ছে মাইনাস এক্স কমন নিলে 11 মাইনাসে প্লাসে মাইনাস 9, এই দুটোর মধ্যে মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, 11 মাইনাসে প্লাসে মাইনাস 9 হয়ে গেল। এবার এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে চলে যাব, তাহলে কি হবে মাইনাস 33 মাইনাস 3, এই তিনটে এদিকে চলে আসলো, এদিকে হচ্ছে প্লাস 9, তাহলে এদিকে রইলো মাইনাস এক্স, এদিকে রইলো 11 মাইনাস 9, এদিকে এটাই রয়ে গেল। আমি বিয়োগ করব না, তার কারণ হচ্ছে এই ডাটাগুলোই তো অঙ্কে দেওয়া আছে। তাহলে উপরে কি হবে, উপরে এটাকে মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়, কারণ এদিকে মাইনাসটাকে আমাকে সরাতে হবে। মাইনাস চিহ্ন কমন নিলে 33 মাইনাসে প্লাস 33 মাইনাসে প্লাস 3 মাইনাস 9, তাই তো? এটাই হচ্ছে মাইনাস কমন নিলে এটা হচ্ছে। এবার এই মাইনাস দুদিক থেকে কেটে দিলাম, তাহলে x সমান সমান কি হবে, 33 প্লাস 3 মাইনাস 9/11 মাইনাস 9। এটাই কিন্তু, এটা করলে কিন্তু অ্যাভারেজটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটা যদি এই ডেটাগুলো 33 আমরা অঙ্কে দেওয়া আছে, দেখো 33 বছর প্লাস হচ্ছে উইকেট রক্ষকের বয়স। এটাকে একটু ভাবে করা যায়, এটাকে একটু শর্টকাট করা যায়, সেটা হচ্ছে
ক্রিকেট এই সে ক্যাপ্টেনের বয়স কত, 33 ধরে নাও, আর এটাকে একটায় নিয়ে চলে আসো, প্লাস হচ্ছে 36 -9 বাই 11 -9। এটাও তোমরা যদি মনে রাখো তবুও হবে। আর এটাকে আরেকটু মডিফাই করলাম, এটাও হবে, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এবার হচ্ছে ক্যাপ্টেন আর ক্যাপ্টেন প্লাস উইকেট রক্ষক, এই দুজনের বয়সের যোগফল কত, 69 -9 বাই 11 -9, তাই তো? এইটাও যদি তোমরা মনে রাখো তবু হবে। এই 69টা কি, যে দুজনের বয়সের যোগফল, দুজন যে প্লেয়ার আছে ওই দুজনের বয়সের যোগফল। এটা একটু সহজ হচ্ছে, এগুলো সব কিন্তু এক সমান সমান। অর্থাৎ এক্স মানে কি, এক্স হচ্ছে টিমের গড় বয়স, এই যে আমরা ধরেছি এক্স। তাহলে দেখো এইটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা চট করে চলে আসবে। এই যে 69টা কি, 69টা হচ্ছে ক্যাপ্টেন ও উইকেট রক্ষকের মোট বয়স, এটা বিয়োগ বাকি 9 জন। এই 9, এই যে 9টা কি, 9টা হচ্ছে বাকি 9 জন, ঠিক আছে? আর এটা হচ্ছে মোট 11, এটা তো হচ্ছে মোট 11 জন প্লেয়ার, 11 জন প্লেয়ার মাইনাস 9 জন প্লেয়ার। এটা যদি তুমি মনে রাখো তবুও কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। এখানে ক্যাপ্টেন ও উইকেট রক্ষকের মোট বয়স কত, ক্যাপ্টেনের বয়স 33 আর উইকেট রক্ষকের বয়স হচ্ছে 33 যোগ 3 অর্থাৎ 36, এই দুটো হয়ে গেল, মাইনাস বাকি 9 জন, শুধু 9 জন, শুধু 9 লিখলেই হয়ে যাবে, সংখ্যা শুধু 9 জন। আর এখানে হচ্ছে 11 জন মাইনাস 9 জন প্লেয়ার অর্থাৎ 9। তাহলে এখানে অঙ্কটা করলে কি আসছে, এই দুটো যোগ করলে হচ্ছে 69 -9, নিচে হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 2, কাটলে 30 সমান হচ্ছে 30। অর্থাৎ এইটা যদি তুমি মনে রাখো তবুও কিন্তু তোমার অঙ্ক চট করে চলে আসবে। তো সূত্রটা দেখো আসলো কেমন করে, এবং কোন জায়গা তোমার মনে রাখতে সুবিধা হচ্ছে সেটাই তুমি মনে রাখবে, এটা রাখতে পারো, এটা রাখতে পারো, এটা রাখতে পারো, ঠিক আছে? তাহলে তুমি চট করে অঙ্কের অ্যান্সারটা দিয়ে দিতে পারো। বোঝানোর জন্য এতটুকু আমাকে লিখতে হলো তোমাদের বোঝানোর সুবিধার জন্য। যখন তোমরা নিজেরা বুঝে যাবে অঙ্কটা কি, মেইন যে লাইনটা হলো এই যদি থেকে এই 1 বছর কম হয়, এতটুকু পর্যন্ত কিন্তু তোমাদের অঙ্কের রাস্তা বলা আছে। তো যখন বুঝতে পারবে তখন তোমার জাস্ট শুধু এতটুকু করলেই অঙ্কটা হয়ে যাবে, এখান থেকে এতটুকু করলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তো এবার অঙ্কটা 30 বছর, এটাকে এখন তোমরা ব্যাক টেস্ট কেমন করে করবে। এক্সের মান 30 বের হলো, অঙ্কটা সত্যিই ঠিক হলো কিনা ব্যাক টেস্ট কেমন করে করবে। তাহলে এক্সের মান 30, এক্সের জায়গায় 30 বসাও, তাহলে কি হয়, অর্থাৎ টিমের গড় বয়স 30 বছর। তাহলে টিমের যদি গড় বয়স 30 বছর হয়, টিমের মোট বয়স কত, গড় বয়স 30 বছর হলে এখানে দেখো আমি এক্সের মান তাহলে কত হবে, 30 হবে, তাই তো? তাহলে টিমের মোট বয়স হবে, মোট বয়স কত হবে, 11 গুণন 30 সমান 330 বছর, তাই তো? 330 বছর হবে মোট বয়স। এইবার হচ্ছে ক্যাপ্টেন আর উইকেট রক্ষক অর্থাৎ 9 জনের আমরা অ্যাভারেজ বের করি। টোটাল 11 জনের বয়স হচ্ছে 330, আর হচ্ছে দুজনের
ক্যাপ্টেন এবং উইকেট রক্ষকের বয়স টোটাল কত ছিল 69। এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 1 10 থেকে 9 গেল 1 7 6 2 261। এই বয়সটা কার? এটা হচ্ছে 11 জনের বয়স, এটা হচ্ছে 2 জনের বয়স বিয়োগ করলাম, ক্যাপ্টেন আর উইকেট কিপারের বয়স। তাহলে এখানে কতজনের বয়স আসলো 9 জন। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে কি হবে 9 দিয়ে ভাগ করলে কি হবে 9 জনের গড় বয়স বেরোবে। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করলে 9 দোকানে 18 18 81 9 9 81 অর্থাৎ 29 বছর। তাহলে এই 9 জনের বয়সের গড় হলো কত 29 বছর। আর টোটাল টিমের বয়স কত আমরা বের করেছি 30 বছর। তাহলে দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলছে না, তবে অবশিষ্ট টিমের গড় বয়স অর্থাৎ 29 গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম। তাহলে মোট টিমের গড় বয়স হচ্ছে 30, 30 থেকে 1 বছর কম, তাই তো 30-এর থেকে 29 কি এক বছরের কম হয়। তাহলে নিশ্চয়ই মিলল, এই মানে এখানে যে কন্ডিশনটা বলা আছে সেটার সঙ্গে মিলল তো, তার মানে আমাদের অঙ্ক 100% ঠিক আছে। তো এইভাবে যে কোনো অঙ্ক তোমরা ব্যাক টেস্ট করতে পারো, যে আমার যে অ্যান্সারটা বেরোলো, যখন তোমাদের কাছে সময় থাকবে, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করে প্রত্যেকটা অঙ্ক ব্যাক টেস্ট করলে একদম কনফিডেন্টলি তখন তুমি বলতে পারবে হ্যাঁ আমার অঙ্কটা ঠিক আছে। যখন তুমি বসিয়ে দেখলে যে না ভুল আসছে, কন্ডিশনের সঙ্গে মিলছে না, তখন বুঝতে হবে যে কোথাও একটা ভুল আছে। আর ব্যাক টেস্টে যদি তোমাদের কন্ডিশনগুলো ফুলফিল হয়ে যায়, তার মানে তুমি তখন বুঝতে হবে একদম 100% আমার অঙ্ক ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। একটু প্যাচ আছে অঙ্কটার মধ্যে, একটু ভালো করে এই জায়গাটা একটু যদি থেকে এই 1 বছর কম হয়, এই এতটুকের মধ্যে তোমার অঙ্কের রাস্তাটা বলা আছে। তো কথার ভাষাটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের মুখস্থের মতো লাগবে, মানে অঙ্কটা ঠিক বুঝবে না, ঠিক আছে। যদি একবার প্রথমবার না বোঝো, দ্বিতীয়বার আবার বোঝার চেষ্টা করো, আবার দেখো ভিডিওটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভালো থেকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন নতুন কোনো কী ধরনের অঙ্ক তোমরা দেখতে যাচ্ছ বা শিখতে যাচ্ছ, কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে দিও। তাহলে নেক্সট ভিডিওগুলো সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো, নতুন যদি তোমরা আমার চ্যানেলটিকে দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা সবার প্রথম দেখতে পাবে। তো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থেকো সবাই।